রিসেন্ট দেখলাম এক মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে। মানে কত নম্বর আনাড়ি বুঝতে পারছেন? মা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। মায়ের মতো মমতা, মায়ের মতো দয়া, মায়ের মতো ভালোবাসা দ্বিতীয় কেউ দিতে পারে না। কিন্তু ওই মা যখন শয়তানের খসলত ঢুকে যাবে, খব্বিশের যখন আখড়া হয়ে যাবে, ও নারী যে কত ভয়ঙ্কর হয় বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝছে এখন। তো যাক, আমি ওই দিকে আমি যাচ্ছি না, একটু আল্লাহ সুযোগ দিয়েছে বলে নিলাম রে বাবা, অসুবিধা হলো নাকি? তা আমরা দেখেছি বাংলা একজন মহিলা মোবাইল বিক্রি করেছে, দেখেছে মা ছেলে বিক্রি করে মোবাইল কিনেছে, দেখেছেন তো নাকি? মায়ের জাত কিন্তু বড় নিয়ামতের জাত। কিন্তু মা যদি মায়ের মতো থাকে, আর মা যখন নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়, তখন সে কিন্তু বিরাট বড় খাতারনাক হয়ে যায়। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল চলে সালাম দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর যেটা বলছে সত্য বলছে, ও আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর ওকে মেরেছে। এর সাক্ষী আল্লাহ খোদ নিজে আবু বকরের পক্ষে। আল্লাহর উপরে আঘাত এলে, আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহকে তো কেউ আঘাত দিতে পারবে না, কিন্তু তার বিরোধী কেউ করলে, দ্বীনের ইসলামের কোরআনের রাসূলের বিরোধী করলে সেখানে কড়া হতে হয়, সেখানে নরম হওয়া যায় না। এটা ঈমানের বৈশিষ্ট্য। কেননা নবী আমার জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূলকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলেন, লা ইউমিনু হাত্তা ইয়াকুনুল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছু থেকে আল্লাহ ও রাসূলকে বেশি না মুহাব্বত করবে। আচ্ছা বলুন তো, বাপের দুটো ছেলে দাঁড়িয়ে আছে দুদিকে, আর পাড়ার একটা লোক বাপকে যদি গাল দেয় আর দুটো ছেলে যদি চুপ করে দেখে, এতে বাপ কি খুশি হবে ছেলের ওপরে? বাপ তো বলবে, হারা বাবা ওরা গাল দিচ্ছিল, কিছু বললিনি কেন? তখন ছেলে যদি বলে যে আব্বা ও আপনাকে গাল দিচ্ছ তো কি হয়েছে, আপনি কি সেই কাজের কাজই? আব্বা কিন্তু তাও তো বলবে, তারপরেও তুই তো ছেলে হয়ে বলা দরকার ছিল, কি বলবেন না বলবেন না? তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, এতে আমার আল্লাহ ও রাসূলের কিছু যায় আসে না, কিন্তু তার ভালোবাসার বান্দা হিসাবে, তার ভালোবাসার উম্মত হিসাবে আমাদেরকে রিয়াকশন দেওয়া দরকার আছে না? না। তো যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাক আহলিয়া নিয়ে মিথ্যাচার করে পৃথিবীতে ফেমাস হয়ে গেল, দেখলেন না? কিছুদিন আগে হয়েছে না হয়নি? আমি ওই জাহান্নামের কুকুরদের নাম নিতে চাইছি না, কথা বুঝছেন না, বোঝেন না? আমার বাপেদের কি কষ্ট গেল নাকি? আমি আমার বাপের জন্য কাউকে গাল দিই না, আমার মায়ের জন্য কাউকে আমি গাল দিই না। ওজন আমার মা বাপ অনেকে গাল দেয়, আমি তার রিয়াকশনও দিই না যে তুই আমার বাপকে গাল দিচ্ছি আমি তোকে গাল দেবো না, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার আমেনা আল্লাহের বিরুদ্ধে কেউ লাগলে তাকে তখন কিন্তু আমি ওষুধ দিই, তাতে আপনাদের আবার অসুবিধে হয় না তো? যদি অসুবিধে হয় আমি বলবো কিছু সমস্যা হচ্ছে বাপ ভাইয়েরা, একটু তাহলে খেয়াল করতে হবে। কেন আমরা নিজেদের জমি এক বেগদা চলে গেলে নিজের ভাইয়ের হুঁশ থাকে না, নিজের ভাই কি বাপ তুলে গাল দেবে?
হুঁশ নেই তখন, আমার জমি চলে গেছে, রাস্তার ধারে এক কাঠার দাম 25-50 লাখ টাকা, ভাই এক কাঠা বেশি ঝেড়ে দিয়েছে, হুঁশ তখন নেই, কাঁচা বেঁধে মারপিট করতে করতে ভাইকেই গাল দিচ্ছে, বাপ তুলে মা তুলে। তখন প্রেস্টিজের কথা মনে থাকে না যে আমি কি করছি। আরে হুজুরের ব্যাপার যেখানে আসবে সেখানে আর নরম থাকা যায় না। আল্লাহর ব্যাপার যেখানে আসে ওখানে আর নরম থাকা যায় না। এই পৃথিবীতে এক ব্যক্তির সুনাম আজও পৃথিবীতে আছে, সবাই যাকে জানে, বড় নরম দিলের মানুষ, বড় নরম চরিত্রওয়ালা, সভ্যওয়ালা, নম্রওয়ালা ব্যক্তি, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক দিনের মেসেজ প্রচারের আগেও পুরো মক্কা জুড়ে আবু বকর সিদ্দিকের প্রশংসা ছিল। তখন তার সিদ্দিক ছিল না, শুধু আবু বকর ছিল, কিন্তু এটা প্রচার ছিল আবু বকর খুব ভালো ছেলে, আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর খুব নম্র, আবু বকর খুব ভালো ছেলে, সব ঝুট ঝামেলা মারপিট ফিতনা গালিগালাজে থাকে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আরো ফেমাস তো অবশ্যই হয়েছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় একদিন এক অমুসলিম আল্লাহ নবীর কাছে একটা বিচার দিয়েছে। কি বিচার? আবু বকর আমাকে চড় মেরেছে। আল্লাহ নবীও আশ্চর্য হয়ে গেল, আবু বকর মেরেছে? এটা উমারের কথা বললে না একটা যুক্তিসঙ্গত হতো। আবু বকরের কথা কি বলছো? বলছে হ্যাঁ আবু বকর মেরেছে। যারা আশপাশে ছিল সাহাবা ভাইরা তারাও অবাক হয়ে গেছে। আবু বকর? ঠিক বলছো? হ্যাঁ আবু বকর চড় মেরেছে আমাকে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন। কেন? এত ভদ্র, এত নরম, এত আদর্শবান, এত নরম লেহজার মানুষ, সে চড় মেরেছে, এটা সবার কাছে একটা আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুলকে ডেকেছেন, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডেকেছে, আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তুমি নাকি চড় মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক বলছে জি হুজুর আমি মেরেছি। আল্লাহ নবী বলছে তুমি মেরেছো? হ্যাঁ হুজুর আমি ওকে চড় মেরেছি। কেন? ও আমার আল্লাহকে গাল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটা, যে ব্যক্তিটা সম্বন্ধে শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিটা সর্ব জায়গায় নরম, সর্ব জায়গায় নরম লেহজা দেখিয়েছে, কিন্তু প্রমাণ করে দিয়েছে আল্লাহ ও রসুলের ব্যাপার এলে তখন আর নরম থাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নরম হওয়াটাও একটা বিপদের সংকেত দেয়। ইমাম মালিক হুজুর বলছে রসুলের উপরে যদি কোনো আঘাত দেওয়া হয় আর তোমরা যদি চুপ থাকো, ও উম্মতের মরে যাওয়া দরকার, যে উম্মত প্রতিরোধ করবে না। কথা কিছু শুনছেন? জমি চলে গেছে চুপ থাকো, ইসলাম সবর করতে বলেছে। বাড়ি চলে গেছে সবর করো। হাতটাকে জীবনও যদি চলে যায় ধৈর্য ধরো। পরিবারকে বলেছে সবর করো। সবরকারীকে আল্লাহ বন্ধু বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের ব্যাপার, কোরআনের ব্যাপার, আল্লাহর ব্যাপার, ইসলামের ব্যাপার যখন আসবে তখন যদি তুমি বলো আচ্ছা সবর করো, ধৈর্য ধরো, এটা যেন একটা মুনাফিকের খসলত লাগে। কথা বুঝে আসছো তো নাকি? সব জায়গায় চুপ থাকা যায় না। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন কেন মেরেছো? হুজুর আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে তুমি আল্লাহকে গাল দিলে কেন? তুমি তোমার যাক পারছো করছো, আমার আল্লাহকে গাল দিলে কেন? তখন সে বলছে না হুজুর আমি আল্লাহকে গাল দিইনি, মিথ্যা কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক বলছে না হুজুর আমি না হয় ওকে কেন মারবো, আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে এ তো বলছে আবু বকর তো বলছে গাল দিয়েছে। ওই ইহুদি বেঈমান ও তো বড় চালাক, ও জিজ্ঞেস করছে হুজুর আমি যে গাল দিচ্ছি আবু বকরকে সাক্ষী দিতে বলেন। সাক্ষী তো কেউ ছিল না, দুজনই ছিল। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন সাক্ষী কই?
হযরত আবু বকর সিদ্দিক মাথায় হাত খুললেন, বললেন হুজুর আমার সাক্ষী নেই, আর আমি আবু বকর সত্য বলছি, এর সবথেকে উত্তম আপনি ভালো জানেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিচারের আসনে যিনি বসে থাকে তিনি তো তাকে তো তথ্য প্রমাণ সমান দিতে হবে না, না হয় মেসেজ খারাপ যাবে। আল্লাহ নবী বললেন আবু বকর সবই বসছি, কিন্তু প্রমাণ তো লাগবে, তুমি যে গাল দিয়েছিল বলছো প্রমাণ লাগবে। হযরত আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, হুজুর আমার কাছে প্রমাণ নেই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল চলে সালাম দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর যেটা বলছে সত্য বলছে, ও আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য আবু বকর ওকে মেরেছে। এর সাক্ষী আল্লাহ খোদ নিজে আবু বকরের পক্ষে। আল্লাহর উপরে আঘাত এলে আমি যেটা বুঝাতে চাইছি, আল্লাহকে তো কেউ আঘাত দিতে পারবে না, কিন্তু তার বিরোধী কেউ করলে, দ্বীনের ইসলামের কোরআনের রাসূলের বিরোধী করলে সেখানে কড়া হতে হয়, সেখানে নরম হওয়া যায় না। এটা ঈমানের বৈশিষ্ট্য। কেননা নবী আমার জানালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রাসূলকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলে, লা ইউমিনু হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছু থেকে আল্লাহ ও রাসূলকে বেশি না মুহাব্বত করবে। আচ্ছা বলুন তো, বাপের দুটো ছেলে দাঁড়িয়ে আছে দুদিকে, আর পাড়ার একটা লোক বাপকে যদি গাল দেয় আর দুটো ছেলে যদি চুপ করে দেখে, এতে বাপ কি খুশি হবে ছেলের ওপরে? বাপ তো বলবে, হারা বাবা ওরা গাল দিচ্ছিল কিছু বললিনি কেন? তখন ছেলে যদি বলে যে আব্বা ও আপনাকে গাল দিচ্ছ তো কি হয়েছে, আপনি কি সেই কাজের কাজই? আব্বা কিন্তু তাও তো বলবে, তারপরেও তুই তো ছেলে হয়ে বলা দরকার ছিল, কি বলবেন না বলবেন না? তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে, এতে আমার আল্লাহ ও রাসূলের কিছু যায় আসে না, কিন্তু তার ভালোবাসার বান্দা হিসাবে, তার ভালোবাসার উম্মত হিসাবে আমাদেরকে রিয়াকশন দেওয়া দরকার আছে না নাই?